ভারতের বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ। ইসরায়েলের 7 দিক থেকে আক্রমণের মুখে বললেন নেতানিয়াহু। আজ আমি আপনাদেরকে এই তথ্যগুলো তুলে ধরব, তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বলে আশা করছি। দীর্ঘদিন পর টি-20তে মাঠে নামছে বাংলাদেশ। গত টি-20 বিশ্বকাপের আফগানিস্তানের বিপক্ষে হারের পর সংক্ষিপ্ত সংরক্ষণে প্রবেশের এটাই প্রথম সুযোগ টাইগারদের। রোববার 3 ম্যাচের সিরিজের প্রথম টি-20তে সন্ধ্যায় মাঠে নামছে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দলে নেই অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। কনপুর টেস্টের আগে তিনি টি-20 থেকে অবসরের ঘোষণা দেন। প্রায় 9 মাস পর টি-20 দলে ফিরছেন মেহেদী হাসান মিরাজ। দলে আসছেন অনেক তরুণ ক্রিকেটার। বাংলাদেশের সম্ভাব্য একাদশে হচ্ছে পারভেজ হোসেন ইমন, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাগর আলী, অনিক, মাহমুদুল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, তানজিম হাসান, সাকিব। 7 দিক থেকে ইসরায়েলকে হামলা করছে বললেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, হামাসের হামলার প্রায় 1 বছর পর ইসরায়েলকে এখন 7 দিক থেকে হামলা চালানো হচ্ছে। সিএনএনের খবরে বলা হয়েছে। শনিবার এক ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, মানব সভ্যতার শত্রুদের বিরুদ্ধে তার দেশকে রক্ষা করতে ইসরায়েল আজ 7টি ফ্রন্টে লড়াই করছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বলেন, আমরা ইরানের বিরুদ্ধে যুদ্ধ করেছি, যে ইরান গত সপ্তাহে ইসরায়েলে সরাসরি 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। নেতানিয়াহু বলেছেন যে তিনি লেবানন ও ইসরায়েলের মধ্যে উত্তরের ক্ষমতার ভারসাম্য পরিবর্তনে প্রতিশ্রুতি রক্ষা করেছেন। গত বছরের 8 অক্টোবর থেকে এই পর্যন্ত ইসরায়েল লেবানন 9,000 হামলা চালিয়েছে। হিজবুল্লাহ ইসরায়েলে 1,500 হামলা চালিয়েছে। নেতানিয়াহু ফরাসি প্রেসিডেন্ট ম্যানুয়েল ম্যাক্রোর সঙ্গে মুখোমুখি হন। ম্যানুয়েল ম্যাক্রো এবং অন্যান্য দেশ যারা ইসরায়েলের বিরুদ্ধে অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে তাদের জন্য লজ্জা, তিনি বলেছেন। তাহলে ভিডিওটি দেখে কেমন লাগলো বিস্তারিত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।